আদর ভালোবাসা পাই নাই, নিজের ভাই বোন নাই। এবং যাও একটা মানুষের আদর দিলাম, সেই মানুষটা আমাদের দুঃখা দিয়ে চলে গেছে। এই ঘর আপনার? ফ্যানও তো নাই। তো এই গরমে আপনি থাকেন কেমনে গরমের মধ্যে? হ্যাঁ বুঝি না কেন? হ্যাঁ অনেক সুন্দর একটা বাচ্চা ওখানে বসে খেলতেছে। বাচ্চা খেলতেছে কোথায়? ওর মা মনে হয় কিছু বিক্রি করে, ও খেলতেছে ওখানে। চলো তো কোথায়? ওই পাইছি পাইছি, মাশাআল্লাহ সুন্দর তো। বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর। পুতুল নিয়ে খেলতেছে। তোমার চোখে পড়লো কিভাবে? আমি দূর থেকে দেখলাম পুতুল নিয়ে খেলতেছে, বাচ্চাটা অনেক সুন্দর। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি হয় আপনার? আপনার মেয়ে? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি দেখি? হ্যাঁ বৃষ্টি, মাশাআল্লাহ তুমি তো খুব সুন্দর হাসো। এগুলো কি বৃষ্টি? হ্যাঁ পুতুল, পুতুল দিয়ে কি করো? খেলো? ও বাবা, এটার নাম কি? খাদিজা। আর এটা মিনা। কোনটা মিনা? এটা খাদিজা, এটা মিনা। খুব সুন্দর তো। এখানে ওজন মাপুন মাত্র 5 টাকা। ওজন মেপে আমাকে সাহায্য করুন। আমাকে একজন বাইক কিনে দিছে। হ্যাঁ একজন বাইক কিনে দিছে। এটা আপনাকে একজন কিনে দিছে? তা আপনি কি কি বিক্রি করেন? আর মানে ভিক্ষা করেন নাকি? তাহলে বিক্রি করেন এগুলা? হ্যাঁ, মাছ বিক্রি করি। সামান্য জিনিস, আর কিছু নাই? জি না, এখন আমার টাকার জন্য আনতে পারতেছি না। তা থাকেন কোথায়? বাসাবু কদমতলা, গ্রামের বাড়ি কোথায়? সিলেট। সিলেট। জি, আচ্ছা আচ্ছা, তো ওর বাবা কোথায়? ওর বাবা নাই, আমাদেরকে ছাইড়া চইলা গেছে। আমাদের ছাইড়া চইলা গেছে, অন্য মহিলার সাথে সম্পর্ক, অন্য মহিলাকে নিয়ে থাকে। অন্য মহিলার সাথে সম্পর্ক আপনাদের ছেড়ে চলে গেছে? আরে আল্লাহ, কবে? 2 মাস আগে আমাদের বাসা তো বের করে দিছে। 2 মাস আগে আপনাকে আর আমার মেয়েকে। মেয়েকে বাসাতে বের করে দিচ্ছে? এই মেয়ে কার, ওনার না? হ্যাঁ, উনার। এই মেয়ের বাপ? হ্যাঁ, আপন বাপ? জি। তাহলে মেয়েকে কিভাবে বের করে দিল? অন্য মহিলার সাথে সম্পর্ক, প্রায় ঝামেলা করে, এগুলা নিয়ে সংসারে অশান্তি, কথায় কথায় গায়ে হাত তুলে। কয়দিন আমাকে গলায় টিপা মারি ধরছে, আমার বাচ্চাকেও মারে, খুবই খারাপ ব্যবহার করে, গায়ে হাত তুলে টর্চার করে। প্রায় সময় অশান্তি কইরা কয়দিন পর পর দেশে চইলা যায়। চইলা গেলে আমাদের আর খোঁজখবর নেয় না। আমরা অনেক কষ্ট কইরা চলি, খাই, থাকি, অনেক সময় আমরা না খাইও থাকি। আরে আল্লাহ। 2 মাস আগে উনি বাইক করিয়া দিয়া বাসা চাইরা চইলা গেছে ওনার জিনিসপত্র নিয়ে। ওনার জিনিসপত্র নিয়ে উনি চলে গেছে? হ্যাঁ, আমি মোবাইল করলে পাই না, বন্ধ দেখায়। তো বাসা ভাড়া কে দেয় এখন? এখন বর্তমানে আমার মেয়েকে নিয়ে বাসা ভাড়া দিতে কি 4000 টাকা ভাড়া, কিন্তু ভাড়া দিতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তো এই সামান্য জিনিস বিক্রি করে 4000 টাকা ভাড়া দেন কিভাবে? কষ্ট হয় না, এই জন্য মনে করেন অনেক সময় দেখা যায় মানুষের কাছে সাহায্য চাইতে হয়, ঘর ভাড়া দিতে পারি না দেখা। মানে আপনার জামাইয়ের মন কি একটু গলে নাই ওনার এই ছোট্ট সন্তানটা দেখে? তোমার নাম কি? বৃষ্টি। বৃষ্টি? হ্যাঁ ভুলে গেছি, মাত্রই বলছিলা বৃষ্টি না? তুমি কোন ক্লাসে পড়াশোনা করো বৃষ্টি? আপু কোন ক্লাসে পড়াশোনা করো? আসলে ভাইয়া বাচ্চা লেখাপড়া করাইতে পারতেছি না। ও পড়াশোনা করতে পারতেছেন না? না, তো আসলে ওর বাবার কি অন্তত ওকে দেখে একটু মন করে নাই? সে যখন মন মানসিকতা চরিত্র সব দিক দিয়ে খারাপ হয়ে যায়, তখন সেই মানুষগুলার মানুষ থাকে না? মানুষ থাকে না। মানুষের প্রতি তার কোনো সুন্দর একটা কথা বলছেন। মানুষের যখন মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, মানুষের যখন চরিত্র পরিবর্তন হয়ে যায়, খারাপ দিকে যায়, তখন সে আর মানুষ রূপে মানুষ থাকে না। ঠিক আছে, হ্যাঁ দেখতে শুধু মানুষের মতো, বাট তার মধ্যে থাকে একটা পশু। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। খারাপ কিছু বলছি, আপনি রাগ করবেন না। না, ঠিক আছে। উনি তো পশুর মতো ব্যবহার করে, আমাদের সাথে আচরণ করে, খুবই জঘন্যভাবে ব্যবহার
কথায় কথায় গায়ে হাত তোলা খুবই বাজে। আপনার গায়ে হাত তুলে? জি, অনেক আমার গায়ে হাত তুলছে। অনেক সময় গলায় টিপা মারি ধরছে, আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ চাইয়া খাইছি, গলা ব্যথা করতো, আরে আল্লাহ, খুবই অত্যাচার করতো আমাকে। এত সুন্দর একটা বাচ্চা, এটা কোনো কথা? বাচ্চারা কত সুন্দর খেলতেছে। আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা নাই, আমার দেশে সৎ মা সৎ ভাই বউ আছে, এরা খুবই বাজে আমাকে দেখতে। মানে আপনার সৎ ভাই? হ্যাঁ, আপনার মা নাই, বাবা নাই? আমার মা বাবা আপন নাই, সৎ মা আছে আমার। সৎ মা আছে? আপনার বাবা মা মারা গেছে কবে? আপনার কত বয়স থাকতে? ছোট থাকতে, আমি বয়স যখন আমার 10-এর ভিতরে ছিল তখন মারা গেছে। আর আমি যখন একটু শিয়ান হয়েছি তখন লোকের বাড়িতে কাজ কইরা থাকছি, খাইছি এইরকম। বয়স যখন 10 বছর হ্যাঁ, তখন আপনার মা মারা গেছে না বাবা মারা গেছে? আমার মা মারা গেছে। মা মারা গেছে আপনার। দেন আপনার বাবার একটা বিয়ে করছে, তখন আপনি সৎ মায়ের ঘরে ছিলেন? হ্যাঁ, সৎ মা খুব জ্বালাইতো, তার জন্য সৎ মায়ের ঘরে থাকতে পারতাম না। আমি অন্যের বাড়িতে কাজ করতাম, মানুষের বাড়িতে থাকতাম, গ্রামে অন্য আশেপাশে বাড়িতে থাকতাম। মানে সৎ মায়ের ঘরে থাকতেন না? জি না। জ্বালাইতো? হ্যাঁ, আপনার বাবা কিছু বলতো না? না, ওই রকম কিছু বলতো না। আবার বাবা অনেক সময় রাগ দেখাইতো, মায়ের মানে কথা শুনে আমাকেও মারতো। আরে আল্লাহ। তারপর থেকে আপনার ঢাকায়? তো ঢাকায় কার কাছে ছিলেন? ঢাকায় আমি প্রথমে একটা সেন্টারে ছিলাম, যেখানে অসহায় শিশুদেরকে রাখা হয়, তাদের দেখাশোনার দায়িত্ব তাদের কাছে থাকে। ওই জায়গায় অনেক মাস ছিলাম। ওখান থেকে আমাকে গার্মেন্টসে চাকরি দেয়। তারপর থেকে আমি গার্মেন্টসে চাকরি করি আর মানুষের কাছে থাকতাম, শীত ভাড়া দিয়ে খাবার খাইতাম, টাকা দিতাম আর গার্মেন্টসে চাকরি করতাম। এই ছোট থেকে আপনার জীবনের হ্যাঁ, এই আমি অবস্থা? ছোট থেকে অনেক কষ্ট কইরা মানে বড় হয়েছি। সুখ কি জিনিস সেটা কখনো চোখে দেখি নাই বা সেটা কখনো পাই নাই। তুমি কষ্ট কইরা বড় হয়েছি, যাও একটা মানুষের ভালো মনে করি, একটা মানুষের হাত ধরছি, কিন্তু দেখি সেই মানুষটা ভালো না, আল্লাহ। খুবই খারাপ, খুবই অত্যাচার করছে আমার সাথে, কষ্ট দিছে, কখনো সুখ বলতে কিছু দেয় নাই। বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করে ওনার কাছে, স্বামীর কাছে থাইকেও মানুষের কাছে চাইয়া খাইতাম, মাছ বিক্রি করে খাইতাম। উনি আমাকে বাজার করে চাই না, দিত না, টাকা দিত না। আর কথায় কথায় উনি কিছু বললে গায়ে হাত তুলতো, বাসা তো বের করে দিত, খালি কইতো আমার বাসা থেকে বাইরে যা। মানে ওনার একটা কথা আমার একদম কলিজায় গিয়ে লাগছে। মানে আপনারা শুনছেন কি বলছে? সুখ কি জিনিস আমি আমার জীবনে পাইনি, শেষে একটা মানুষকে খুব বিশ্বাস করে তার হাত ধরছিলাম, সেই মানুষটা আমাকে ঠকালো। ইসরে আল্লাহ। আপনি কান্না করবেন না আপু, আপনি কান্না করবেন না প্লিজ। টোটালি খোঁজ খবর নেয় না? হ্যাঁ, জি না, ওনাকে ফোন দিলে পাওয়া যায় না, মোবাইল বন্ধ জায়গায়। ওনার মেয়েরও খোঁজ খবর নেয় না? জি না, আমার বাচ্চারও কোনো খোঁজখবর নেয় না। ইসরে আল্লাহ। আরো মানুষের কাছে একদিন অস্বীকার করতে বলছে বাচ্চা নাকি উনার নাই। অস্বীকার করে? জি, এটা কেমন মানুষ? নিজের সন্তানকে মানুষ কিভাবে অস্বীকার করে? আমি আমার নিজেকে অস্বীকার করতে পারবো যে আমি হানিফ না? এটা কি সম্ভব? মানুষের পর্যায়ে পড়ে যে নিজের সন্তান, একটা সন্তানের জন্য মানুষ কত কান্না করে আপনি জানেন? এমনও দম্পতি আছে যে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত কান্নাকাটি করে, উনি সন্তান পায় না কখনো। আর মানুষ এত সুন্দর, ওনার মেয়েটার দিকে একটু তাকায় দেখেন, ওর নাম বৃষ্টি, কত সুন্দর মাশাআল্লাহ, পুতুল নিয়ে খেলতেছে। মানে মানুষ সারা জীবন কান্না করতে করতে একটা সময় তার মৃত্যু হয়, তারপরেও তিনি সন্তান পায় না অনেক মানুষ আমাদের সমাজে। আর দেখেন আল্লাহ পাক মানুষ খুশি হয়ে তারপর মেয়ে সন্তান আল্লাহ পাক কখন দেয়? যখন একজনের প্রতি খুবই খুশি হয় তখনই তাকে মেয়ে সন্তান দান করেন। আর সেই সন্তানকে উনি অস্বীকার করলো। মানে একটাবার চিন্তা করে দেখেন যে আপনি আমাকে একটা উপহার দিয়েছেন, সেই উপহারটা যদি আমি আপনাকে ফিরিয়ে দিই আপনাকে সে কেমন লাগবে? তদ্রূপ একই অবস্থা, আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করেন উপহার হিসাবে। কি খারাপ কিছু বলছি? জি না। খারাপ কিছু বলি নাই। আল্লাহ পাক সন্তান দান করেন উপহার হিসাবে, আর সেই উপহার আমরা যদি ফিরিয়ে দেই তাহলে কি অবস্থা হবে? আল্লাহ পাক নারাজ হয় না? কি পরিমাণ নারাজ হয়? আপনাকে অস্বীকার করছে মানলাম, বাট নিজের সন্তানকে মানুষ কীভাবে অস্বীকার করে? এটা মানুষের পর্যায়ে পড়ে। ওজন মেপে সাহায্য করুন, মানে আপনি ভিক্ষা নেন না? জি না, কারণ কি? আমি ছোট থেকে কষ্ট কইরা বড় হইছি, ভিক্ষা করি না। বৃষ্টি, তোমার বাবা কোথায়? নাই?
তোমাদের খবর নেয়? তোমার খোঁজেও নেয় না, কখনো ফোনও দেয় না? তো যখন যায় তুমি কিছু বলো নাই তোমার বাবাকে? মারে। তোমাকেও মারে? তোমার গায়ে হাত তুলে? আল্লাহ, কি বলে! এত সুন্দর একটা বাচ্চা, কয়দিন হাত তুলছে তোমার গায়ে? অনেক। অনেক। বাবাকে কিছু বলো নাই যে বাবা মারো কেন? বললে আরো মারে। বললে আরো মারে? তো কি চাই তোমার বাবা? জানি না। এত সুন্দর একটা বাচ্চা দেখেন, বললে নাকি আরো মারে। আল্লাহ, তুই কথা সবসময় বলে বা কথায় কথায় যে আমাদের অর্থ বাইরে যাওয়া, তাও সুন্দর করে না, খুব বাজে বাজে বলে। বাজেভাবে? তাহলে উনি বেশিতে করছে। তাহলে আপনি অন্তত শেষে একটা সুখের আশা খুঁজে পাইছিলেন, হ্যাঁ, যে অন্তত শেষে আমি একটা সুখের আশা খুঁজে পাবো। আমি বাবার আদর পাইনি, মাকে পাইনি, তাও সেটাও পাইলাম না। সেটাও পাইলেন না। না। আসলে আমাদের যারা মানুষ মনে করছিলাম, বিশ্বাস করে যার হাত ধরছি, আসলে সে মানুষ না, সে আমাকে ধোঁকা দিচ্ছে। সে যদি ভালো হতো তাহলে এইভাবে আমাদেরকে চাইরা চলে যেত না। আল্লাহ, আসলে আমাদের সমাজে মেয়ে মানুষরা অন্তত যারা নিজের বাবার বাড়ি আদর পায় না, বাবার বাড়ি কখনো সম্মান পায় না, আদর পায় না, তাদের একটা অন্তত চাওয়া থাকে বা একটা আশা থাকে যে বাবার বাড়ি আমি আদর পাইনি, আমি স্বামীর বাড়ি ইনশাল্লাহ আদর পাবো। যখন স্বামীর বাড়ি গিয়েও একই অবস্থায় পড়ে অবহেলা শিকার হয়, আদর পায় না, তখন তার থেকে মনে হয় দুনিয়াতে আর অভাগা নারী কেউ নাই। আপনি কান্না করেন না। এই দুনিয়াতে যারা যত কষ্টের মধ্যে থাকে না, তারা খুব তাড়াতাড়ি আবার আমাদের মৃত্যুর পর, আমরা তো বিশ্বাস করি জান্নাত জাহান্নাম, বিশ্বাস করি না? আমাদের আশা কি মৃত্যুর পর জান্নাতে যাওয়া। এই দুনিয়াতে সামান্য কষ্টে যারা ভোগে তাড়াতাড়ি জান্নাতের আশা লাভ করে। আর এই দুনিয়ার সুখটাও যেমন ক্ষণস্থায়ী, অল্প। আমরা যে সুখে থাকি, হ্যাঁ, যেমন আপনি কষ্টে আছেন, আমি সুখে আছি, আমার যে সুখ, এই সুখটা কি চিরস্থায়ী? চিরস্থায়ী না। তেমন আপনার যে কষ্ট, এই কষ্টটা কিন্তু চিরস্থায়ী না। চিরস্থায়ী? চিরস্থায়ী না। আপনার এই কষ্ট একদিন শেষ হবে মৃত্যুর পর, আমার সুখও একদিন শেষ হবে আমার মৃত্যুর পর। কিন্তু জান্নাতের যে সুখ, সেটা কখনো শেষ হবে? সেটা শুরু আছে, কখনো শেষ নাই। তা আমাদের কোন সুখটা দরকার? জান্নাতে। জান্নাতের সুখ না? তাহলে আমাদের এই দুনিয়ার অস্থায়ী সুখ আমাদের দরকার নাই, সবসময় মাথা রাখবেন যে আল্লাহ, আমার এই দুনিয়ার অস্থায়ী যে সুখ, এই সুখ আমার প্রয়োজন নাই, আপনি আমাকে জান্নাতের সুখটা দান করেন। আর এই দুনিয়াতে যারা কষ্টে থাকে, আল্লাহ পাক বলে না যে, এটা তো আমরা সবাই জানি যে গরিবদের ধনীদের তুলনায় 500 বছর আগে জান্নাত দান করেন। ওনার নেকাব ভিজে যাচ্ছে চোখের পানিতে। আল্লাহ, আর কাজ করেন আপু, বিক্রি হয়েছে কত টাকা? ওজন মাপছেন কয়জন? আর একজন ভাই একটা মাছ কিনে নিছে। একজন ভাই মাস্ক কিনে নিচ্ছে, আর ওজন মাপছে? হ্যাঁ, ওজন মাপছেন। আচ্ছা কবির, ওজন মাপছো তুমি? ওজন মাপো তো, আমরা একটু ওজন মাপি। হ্যাঁ, 5 টাকা না আপু? আল্লাহ, মানে আমার হাত পা কাঁপতাছে, ওনার চোখে এখনো অনবরত কান্না ঝরছে, পানি ঝরছে। আল্লাহ, কত কেজি? 60 কেজি। আচ্ছা ঠিক আছে, নামো, দেখি আমি কত কেজি। আল্লাহ, আমি যে হাসতেছি, আমার আসলে হাসিটা মন থেকে না। বিসমিল্লাহ। আল্লাহ, এত ওজন বাড়ছে আবার আমার। কত টাকা তাহলে দেবো আপু? 5 টাকা করে ওজন মাপ। 5 টাকা করে ধরেন, 5 টাকা। আমার কাছে তো এত টাকা বাংতি নাই ভাইয়া। আমার ভাঙটি নাই? কত টাকা দিয়ে? আচ্ছা রাখেন, এটা আমি বলতেছি, এটাও রাখেন, এটাও রাখেন, এটাও রাখেন, এটাও রাখেন। কান্না করবেন না, এটাও রাখেন। কি দিবে? হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, আপনার জন্য এটাও রাখেন। আজকে আমার মানি ব্যাগ আমি খালি করে ফেলবো, যা আছে এটাও রাখেন, এটাও রাখেন, এটাও রাখেন, এটাও রাখেন। শেষে একটা আছে, বলছি মানি ব্যাগ খালি করে ফেলবো, মানি ব্যাগ খালি করে ফেলছি। আপনার ওজন মাপার টাকা এগুলা। দেখি আর আছে নাকি মানি ব্যাগ কিছু? না, কিছু নাই। আপনারা ছেড়ে দিবেন। আপনি কান্না করবেন না, এই কষ্টের দিন আপু থাকবে না। করি আল্লাহ আপনার ঘরে বাঁচিয়ে দাও। আরো বড় 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 বানান শান্তি করে। আপনি কান্না করবেন না। ওনার একটা বার কবির দেখছো পুরো নিকেপ ভেজে যাচ্ছে নিচ পর্যন্ত। আপনার কাজ করেন, আপনি উঠেন, আপনার বাসায় চেনাবেন আমাকে একটু?
কেউ বুঝে না? আপনাদেরকে কেউ বুঝে না, এই জন্য কষ্ট লাগে। আল্লাহ পাক বুঝে নাকি সেটা বলেন? তাহলে আর কারোর বোঝার দরকার নাই, আল্লাহ পাক নিজে বুঝতে হয়েছে। বাবা মা আদর পাই নাই, বাবা মাকে আদর ভালোবাসা পাই নাই, নিজের ভাই বোন না। এখন যাও একটা মানুষের আদর ছিলাম, সেই মানুষটা আমাদের দুঃখা দিয়েছে। সেই ভাই অনেকগুলো টাকা আমাকে দিয়েছে। খুশি হয়েছেন? ভাই অনেক খুশি হয়েছে। অনেক খুশি হয়েছেন? অনেক? এটা সামান্য ছিল আপনার জন্য, আপনি কান্না করবেন না। অনেক কিছু ভাই, আপনার জন্য অনেক কিছু। আমার এক মাসের ঘর ভাড়া দুনিয়া গো। আচ্ছা এক কাজ করেন, আপনি উঠেন, আপনার বাসায় একটু যাব। ঘর ভাড়া তুমি আরো তাও কিছু থাকবে। আরও থাকবে? আপনি খুশি? ইনশাল্লাহ আপনি আরও খুশি হবেন, আল্লাহ পাক আরও খুশি করবেন আপনাকে। একটু উঠেন, আপনার বাসায় যাবো, অসুবিধা আছে? চলো চলো বৃষ্টি, চলো। কবির বাইক কোথায় আমাদের? আমরা চলে আসছি আমার বাসায়। কেউ আছে বাসায়? ও আপনি শেয়ার করে থাকেন নাকি? মানে রুম শেয়ার করে থাকেন আর কি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা আপনার রুম। ওরে আল্লাহ, এই ঘর আপনার? আরে আল্লাহ, ফ্যান? আল্লাহ রে, ফ্যানও তো নাই, তো এই গরমে আপনি থাকেন কেমনে গরমের মধ্যে? দেখেন একটা বার, একটা ফ্যান নাই। আল্লাহ, এই গরমটার মধ্যে আমরা ফ্যানের নিচে থাকি, তাও আমরা পারি না। হ্যাঁ আমাদের তো খুবই করুণ অবস্থা। আল্লাহ, ফ্যান তো, এটা ফ্যান তো দরকার কবির। টাকা তো আমার কাছে নাই, সব মানি ব্যাগ তো খালি। আচ্ছা কাজ করি, হ্যাঁ একটা ফ্যান কিনতে পারবেন? এটা ফ্যান কিন, কি একটা অবস্থা দেখেন। অনেক খুশি হয়েছি, দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আরো বড় বড় আমার পাশে দাঁড়াইছেন, অনেক খুশি হয়েছি ভাই, এই সামান্যতে খুশি হয়েছেন? খুশি হয়েছি। কান্না করেন না আপনি। আর বৃষ্টি, তোমার নাম কি যেন? বৃষ্টি না? খুব সুন্দর নাম। আমি অন্তত আপনাদের নিকট হাত জোর করে বলবো, অন্তত বৃষ্টির চেহারার দিকে তাকান আপনার, একটু একটু দেখি মামুনি, অন্তত এটা হাসে তো। ও মাশাআল্লাহ খুব কিউট। অন্তত বৃষ্টির চেহারার দিকে তাকিয়ে অন্তত আমরা আরেকটি জীবন পরিবর্তনের গল্প সামনে দেখতে যাচ্ছি, বা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন আরেকটি জীবন পরিবর্তন হয়। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদের শিক্ষা দিয়ে গেছেন, সেটা হলো একজন মানুষের পাশে দাঁড়াও, এমনভাবে দাঁড়াও তার যেন পুনরায় কারো নিকট হাত পাততে না হয়। তুমি একা না পারো, 10 জনকে সাথে নিয়ে দাঁড়াও। আর আমরা সেই চেষ্টায় ইনশাআল্লাহ সামনের পথে গিয়ে যাব। আপনাদের নিকট আমার আবার আবেদন, সেটা হলো অন্তত আমরা আমাদের পর্যায় থেকে, আমাদের কাছ থেকে প্রতিদিন দেখেন কত টাকা কত দিকে আমরা খরচ করি। একটা রেস্টুরেন্টে বসে আমরা ওইটারকে 100 টাকার জায়গায় 200 টাকা আমরা দিয়ে দিই। আচ্ছা না এরকম কবির? হ্যাঁ, প্রতিদিন আমরা চা পান বিড়ি সিগারেট যারা খায় এগুলা, ওদের দেখো 2-4-500 টাকা খরচ হয়ে যায় না? এই খরচ কি ভালো কাজের হিসাবে থাকবে? হিসাব তো হবেই না, বরঞ্চ এই যে টাকা খরচ করি আমরা অযথা, এই টাকাগুলোর হিসাব তো হবেই না, বরঞ্চ হিসাব কি হবে জানো? খারাপের খাতায় হিসাব হবে। হ্যাঁ, তাহলে অন্তত আমাদের সেইখান থেকেও যদি আমরা চেষ্টা করি যে অন্তত আমাদের যার যতটুকু সম্ভব ওনার পাশে যদি একটু দাঁড়ায়, একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে। আমাদের কিন্তু লাখ টাকার প্রয়োজন না, যে না আমি লাখ টাকা দিব আপনি লাখ টাকা দিবেন, না, দরকার নাই। জাস্ট আমাদের দরকার কি একটু সহানুভূতিতা, আর কিছুই না। যার যতটুকু সম্ভব ওনার পাশে একটু দাঁড়াবেন, আমি রিকোয়েস্ট করি আপনাদের নিকট। আর আমি বিশ্বাস করি যে আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের সাথে নিয়েই আমরা এগিয়ে যাবো আগামী পথে। এরকম হাজারো মানুষের জীবন পরিবর্তন করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আপনাদের প্রতি রিকোয়েস্ট আবার, যার যতটুকু সম্ভব আপনাদের কাছ থেকে যার যতটুকু সম্ভব ওনার পাশে একটু অন্তত দাঁড়াবেন। অন্তত আমাদের একটু সহানুভূতিতায় ওনার জীবন যদি পরিবর্তন হয়ে যায়, এর থেকে বড় কোনো সুখ নাই। কোনো চিন্তা করবেন না। আর আমাকে শুধু 3টা দিন সময় দেন, হ্যাঁ? আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু রাখছে, আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখেন বললাম, আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু রাখবেন ইনশাল্লাহ। 3 দিন সময় দেন, আমি ঠিক 3 দিন পরে আসবো। আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। কোথায় হারালে বলো না, ও মা, ও মা, তোমার
দেখা